দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনকে ফের চিঠি মমতার। নজিরবিহীনভাবে রাজ্যে মাইক্রো পর্যবেক্ষক নিয়োগ। দেশের নির্বাচনের ইতিহাসে এই পদক্ষেপ প্রথম। রাজ্যে ৮,১০০ মাইক্রো পর্যবেক্ষক নিয়োগ। কমিশনের নির্দেশে এসআইআর কাজে নিয়োগ। কোনো রকম প্রশিক্ষণ ছাড়া কিভাবে এই কাজে নিয়োগ? এসআইআর এর মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ। জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। জনপ্রতিনিধিত্ব আইনে মাইক্রো পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন। ভোটার তালিকা সংশোধনের কাজে পর্যবেক্ষকরা অনুমোদিত নয়। জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নির্দেশে এসআইআর এর কাজে নিয়োগ। এসআইআর প্রক্রিয়া নিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি। কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মৌপিয়া দিয়ে বেশ কিছু বিষয়কে সামনে রেখে জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মাইক্রো পর্যবেক্ষক নিয়োগ, যেখানে এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি চিঠিতে উল্লেখ করেছেন এই বিষয়। দেখো ভাস্বতী, একেবারেই, এবং আমরা যদি দেখি যে এই বিষয় নিয়ে অর্থাৎ এসআইআর নিয়ে এটা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ষষ্ঠ চিঠি, এবং সেই ষষ্ঠ চিঠি তিনি যে সময় দিচ্ছেন তার 48 ঘন্টা পরে তার দিল্লিতে নির্বাচন কমিশনে যাওয়ার কথা আমরা জানি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি সপ্তাহেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি নিজে এবার দিল্লি যাবেন। তিনি নিজে এই এসআইআর যেভাবে হচ্ছে তাই নিয়ে তিনি নির্বাচন কমিশনে যাবেন, এবং আমরা দেখেছিলাম যে এর আগেই তার দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর সেটা একটু পোস্টপোন হয় এবং সোমবার বিকেল 4টে তার নির্বাচন কমিশনে যাওয়ার কথা। ঠিক তার আগে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ষষ্ঠ চিঠিটি দিয়েছেন জ্ঞানেশ কুমারকে, এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টেকনিক্যাল পয়েন্ট তিনি তুলেছেন, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে যেভাবে এই এসআইআর প্রক্রিয়া চলছে, যে পদ্ধতি, সেই পদ্ধতিগত যে দিকটা, সেই প্রসঙ্গ টেনে তিনি বলছেন যে জনপ্রতিনিধিত্ব আইনের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে তার আগের চিঠিতে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলেছিলেন, যা কারণে মানুষের অবর্ণনীয় সমস্যা এবং ভোগান্তি হচ্ছে, এবং ইতিমধ্যেই প্রায় 140 জনের মৃত্যু হয়েছে এই ভোগান্তির জেরে। মানবাধিকার এবং মানবিকতার বিন্দুমাত্র তোয়াক্কা না করে এই এসআইআর এর যে প্রক্রিয়া এবং যে পদ্ধতি, সেটা কার্যত চাপিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছেন যে ভারতের যে নির্বাচনী ইতিহাস, তাতেই প্রথমবার কোন রাজ্যে এই যে নিবিড় সংশোধনী, সেটার জন্য ৮,১০০ মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, এবং যাদের নিয়োগ করা হয়েছে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই যে তারা এই ধরনের অত্যন্ত টেকনিক্যাল, অত্যন্ত স্পেশালাইজড, স্পর্শকাতর কোয়াসি জুডিশিয়াল যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য যে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, তা ছাড়াই, তা ব্যতি রেখেই এই ৮,১০০ মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, এবং যার প্রভিশন সেটা ১৯৫০-এর যে জনপ্রতিনিধিত্ব আইন বা ১৯৬০-এর যে রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুল, সেখানে যার প্রভিশন নেই। এবং এই মাইক্রো অবজারভারদের ঠিক কি করণীয়, তাদের ভূমিকা কি, তাদের যে কাজের পরিধি, সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট রূপরেখা সেটা লিপিবদ্ধ নেই ১৯৫০-এর জনপ্রতিনিধিত্ব আইন বা ১৯৬০-এর রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলসে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংবিধানের ৩২৭ এবং ৩২৮ ধারা উদ্ধৃত করে লিখেছেন যে কোনো সংশোধনী বা বৈধ আইন ছাড়া ইলেকশন কমিশন তারা একটা প্যারালাল ক্যাডার তৈরি করে এই প্রক্রিয়ায়, সেই প্যারালাল ক্যাডার অর্থাৎ এক্ষেত্রে মাইক্রো অবজারভাররা, তাদের দিয়ে হস্তক্ষেপ করাতে পারে না। এবং একই সঙ্গে তার বক্তব্য যে যে আমরা যদি ১৯৫০-এর জনপ্রতিনিধিত্ব আইন দেখি বা ১৯৬০-এর রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুল, সেখানে এই যে ভোটার তালিকা, তার যে রিভিশন, তাতে কোনো অন্তর্ভুক্তি বা তা থেকে কোনো রকম বাদ যাওয়া, কোনো ঝাড়াই বাছাই, সেক্ষেত্রে পুরোটাই যাদের দায়িত্ব সেটা হচ্ছে ইআরও এবং এইআরও, তাদের যে পরিধি, তাদের যে এখতিয়ার, সেটা বর্ণিত আছে। কিন্তু এখানে এই মাইক্রো অবজারভারদের যে রোল, সেটা কোথাও নির্দিষ্টভাবে ডিফাইন করা নেই। এবং একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে অন্য যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর প্রক্রিয়া একই সঙ্গে চলছে, সেখানে এটা হচ্ছে না, সিলেক্টিভলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই এটা করা হচ্ছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি প্রসঙ্গ উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে ত্রিপুরা কাডারের 4 জন আইএএস অফিসার, কেন্দ্রের কয়েকজন আইএএস অফিসার এবং রাজ্যের 12 জন আইএএস অফিসারকে অবজারভার নিয়োগ করা হয়েছে, এবং তার কাছে যেটা খবর রয়েছে যে এই অবজারভাররা তারা ইসিআই এর যে পোর্টাল,
তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন আনঅথরাইজড ভাবে, অর্থাৎ যার অধিকার তাদের নেই, যার এখতিয়ার তাদের নেই। এবং তিনি অভিযোগ করেছেন যে তার কাছে খবর রয়েছে যে এই অবজারভারদের দিয়ে অনেক ডেটা ম্যানিপুলেশন হচ্ছে এবং যার মাধ্যমে অনেক বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখানেই তিনি প্রশ্ন তুলেছেন যে এই যে অবজারভাররা তারা যেভাবে ইসিআই এর পোর্টাল কন্ট্রোল করছেন, তাহলে আসলে আইন অনুযায়ী যাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে, যাদের এটা এখতিয়ারের মধ্যে পড়ে, সেই ইআরও এবং এইআরও তাদের কি কার্যত জাস্ট মেয়র দর্শকে পরিণত করা হয়েছে? যদি তা হয়ে থাকে তাহলে এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বৈধতা নিয়েই প্রশ্ন উঠে যায়। বিভিন্ন রাজ্যে, যেখানে একটা অভিন্ন আইনের আওতায় এই এসআইআর প্রক্রিয়া চলছে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে, সেখানে পার্টিকুলারলি একটি রাজ্যের ক্ষেত্রে আলাদা নিয়ম কি করে হয়, অন্য রাজ্যের ক্ষেত্রে আলাদা নিয়ম কি করে হয়, এই প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেছেন যে যেভাবে এগুলো হচ্ছে তা যে আমাদের যে গণতান্ত্রিক যে দিকটা রয়েছে, গণতান্ত্রিক কাঠামো রয়েছে, যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে, তার সম্পূর্ণ পরিপন্থী। এবং এর নেপথ্যে কোনো বিপজ্জনক কোনো বিপজ্জনক কোনো অভিসন্ধি রয়েছে এমন প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমিডিয়েটলি এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার তার হস্তক্ষেপ চেয়েছেন, যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে ভাষ্যটি, যে যখন মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি দিল্লিতে যাচ্ছেন, নির্বাচন কমিশনে যাচ্ছেন, তার আগে কিন্তু টেকনিক্যাল পয়েন্ট অত্যন্ত স্ট্রংলি এনশিওর করে তিনি যেতে চাইছেন। এবং যে কারণে অর্থাৎ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি চলে যাচ্ছেন এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনে তার আপত্তি জানাতে, তার আগে এই নিয়ে তিনি ষষ্ঠ চিঠি দিলেন এবং যে পয়েন্টগুলো তিনি উল্লেখ করলেন, টেকনিক্যাল পয়েন্ট, সেগুলো দিয়ে তিনি এই বার্তাটা দেওয়ার চেষ্টা করলেন যে সমস্ত রকমের টেকনিক্যাল অ্যাসপেক্ট সেগুলো কভার করেই তিনি দিল্লিতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। ভাষ্যটি। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি। প্রশিক্ষণ ছাড়া কিভাবে এই কাজে নিয়োগ করা যায়, ভোটার তালিকা সংশোধনের কাজে পর্যবেক্ষকরা অনুমোদিত নয়, জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার 4 জন আধিকারিকের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ।